আপনি যদি এই পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর হিসাবে কাউকে খুঁজে বের করতে চান, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ কিশোর কাউকে পাবেন না। এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হিসাবে কাউকে যদি খুঁজে বের করতে চান, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ আপনি কাউকে পাবেন না। এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই হিসাবে কাউকে যদি খুঁজে বের করতে চান, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ কাউকে পাবেন না। এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসাবে কাউকে যদি খুঁজে বের করতে চান, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ আপনি কাউকে পাবেন না। এই পৃথিবীর শ্রেষ্ঠ দাতা হিসাবে কাউকে যদি বের করতে চান, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ আপনি কাউকে পাবেন না। এই পৃথিবীর সবচেয়ে বড় কি বলে নেতা হিসাবে কাউকে যদি বের করতে চান, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ নেতা কাউকে আপনি পাবেন না। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার দিকে কাউকে যদি খুঁজে বের করতে চান, আমার রসুলের চেয়ে শ্রেষ্ঠ আপনি সুন্দর কাউকে পাবেন না। এই পৃথিবীতে ডক্টরি বিদ্যায় মেডিকেল সায়েন্সে যদি কাউকে শ্রেষ্ঠ হিসাবে খুঁজে বের করতে চান, আমার রসুলের চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ কাউকে পাবেন না। আমার রসুল ডাক্তারি বিদ্যায় নাম্বার 1। বর্তমান যুগের ডাক্তার রসুলুল্লাহটা খুঁজে খুঁজে বের করে আবিষ্কার করে ওইটা নবীরটা নিচে ঢুকায়, ওরা ভাব দেখায়, বলে আমরা এটা করি। আমার রসুল যেই কাজ যেই পদ্ধতিতে করেছেন, এর চেয়ে উন্নত পদ্ধতিতে পৃথিবীর কেউ কিছুই আবিষ্কার করতে পারবে না। আমার রসুলকে কোন সাইটে আপনার দরকার? যদি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ হাসি কার ছিল, আমার রসুলের ছিল, সুবহানাল্লাহ বলেন। যদি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ নাক কার ছিল, আমি বলবো আমার রসুলের ছিল। আপনি যদি বলেন এই পৃথিবীতে সব দিক দিয়া কে ছিল, আমি বলবো আমার রসুলের চেয়ে সুন্দর আর কেউ ছিল না। এমন একজন রসুল তার অনুসারীদেরকে পেশাব পায়খানা করা শিখিয়েছে। এখন আপনারা দেখতেছেন চীনের কিছু ডক্টরেরা এবং কিছু টিচার আছে, তাদের বাচ্চা যেই বাচ্চাগুলি যে স্টুডেন্ট তারা পড়তে যায়, তাদেরকে কিভাবে পেশাব করার পরে পায়খানা করার পরে পরিষ্কার করতে হয় এগুলি শিক্ষা দেয়। দেখছেন না আপনারা? বলে যে বাবা এইভাবে পরিষ্কার থাকবা। আর আমগো দেশের গুলা শিখায় কিভাবে নাচ করতে হয়, কিভাবে ডিম ভাজতে হয়। আরে ভাই, এগুলি তো নিজের পার্সোনাল কাজ। খুব ভালো করে বুঝবেন, তাহলে হুজুর রসুলকেই মানতে হবে। হ্যাঁ, আমার রসুলের এমন কোন সাইট নাই যেই সাইটের অপূর্ণতা। আপনাদেরকে বলতেছিলাম ডাক্তারি বিদ্যায় আমার রসুলের চেয়ে কেউ নাই। বিশ্বাস হয় না আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয় না? এখানে ডাক্তার আমার কাছে বসা আছে, দুইটা কথা বলি সাহস করে। বর্তমান পৃথিবীতে যারা ডেন্টালিস্ট, যারা দাঁত বিশেষজ্ঞ ভালো ডাক্তার, এদের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন ভাই দাঁত ভালো রাখার ফর্মুলা কি? ওরা কি বলবে জানেন? 2 টাইম দাঁত ব্রাশ করেন। কখন কখন? বলে ঘুমানোর আগে, এরপরে সকালে খাবারের পরে। তাহলে কি হবে? দাঁতটা ভালো থাকবে। যদি বলেন যে ভাই যদি রাত্রে ব্রাশ না করে ঘুমাই, বলে রাত্রে ব্রাশ না করে খাবার খাওয়ার পরে যদি ঘুমান, তাহলে দাঁতের ফাঁকে ফাঁকে অনেক খাবার লেগে থাকে, এগুলির কারণে দাঁতের ফাঁকে ফাঁকে জীবাণু তৈরি হয়, তখন দাঁত নষ্ট হয়। খুব ভালো করে বুঝবেন, বর্তমান যুগের ডক্টরগুলি আমাদেরকে বলতেছে দাঁত ভালো রাখার ফর্মুলা। আরো অনেক ডাক্তার বলে যে হুজুর বা অমুক ভাই, দাঁত যদি ভালো রাখতে চান ব্রাশের পরিবর্তে মেসাক করেন। এবার আসেন বর্তমান যুগের ডক্টরগুলি যেই তথ্য দেয়, আর আমার রসুল 1450 বছর পূর্বে, তখন তো মেডিকেল সায়েন্স ছিল না। নবীজি সেই সময় তার অনুসারী সাহাবীদেরকে বলল, এই তোমরা যদি দাঁত ভালো রাখতে চাও, ঘুমানোর আগে মেসাক করো, ওযু করে ঘুমাইতে যাও। আমি বিশ্বনবী বললাম জীবনে কোনোদিন দাঁতে কোনো ভাইরাস ধরবে না। আরেকটা বলি, পুরা ইউরোপ আর আমেরিকার সমস্ত ডক্টরগুলি ওরা বলল মানুষ ঘুমাবে কেমনি? ওরা তো নবীর কথাকে রিসার্চ করে নাই। আবার অনেক খ্রিস্টানেরা আমাদের নবীজির কথা রিসার্চ করে। আমাদের দেশের গুলার মুসলমানের তো পেরেশানি নাই, চিন্তা নাই, কিন্তু খ্রিস্টানেরা নবীজির আদর্শ, নবীজির কথাকে ফলো করে। বিজ্ঞানীরা বলল যে মানুষ ঘুমাবে কেমনে? পুরা ইউরোপ আমেরিকার সমস্ত বিজ্ঞ বিচক্ষণ চৌকাশমেনের অধিকারী উন্নত ডক্টরগুলি বলল যে তোমরা চিত হয়ে ঘুমাও। বলুন তো দেখি, মেরুদণ্ডের হাড় কি সোজা না একটু বাঁকা? বাঁকা। কোনো মানুষ যদি চিত হয়ে ঘুমায়, তাহলে তার পিঠে হাড়ের উপরে চাপ পড়বে, লোকটা দুঃস্বপ্ন দেখবে, বডির ক্ষতি হবে।
তাহলে ওরা বলল যে না, উচিত হয়ে না, তাহলে কোন দিকে? বলে উপর হয়ে ঘুমাও। উপর হয়ে যখন ঘুমায়, বলুন তো হাত কি পিছনে না সামনে? সামনে। কোনো একজন মানুষ যদি 80 কেজি, 70 কেজি, 60 কেজি ওজন, এই বডিটা যদি চাপ দেয়, উপর হয়ে ঘুমায়, হাটের উপরে চাপ পড়ে, ঘুম থেকে উঠলে বুক ব্যথা করে। ওরা বলল যে না, উপর হয়েও না। তখন বলল যে আর একটা সিস্টেম, সেটা কি? বলে বাম দিক হয়ে ঘুমাও। যখন বাম দিক হয়ে ঘুমানো শুরু করলো, বাম পাশের এই হাতটা কিন্তু বাঁকা। হাত বাঁকা হওয়ার কারণে মানুষ যখন ঘুমায় তখন হাড়ের উপরে চাপ পড়ে। ওরা তখন বলল চিত হয়েও না, উপর হয়েও না, বাম দিকেও না, তখন ডান দিক হয়ে ঘুমাও। পুরা ইউরোপ আমেরিকার সমস্ত মানুষ যখন ডান দিক হয়ে ঘুমানো শুরু করলো, তখন দুঃস্বপ্ন দেখে না, অল্প টাইম ঘুমালেই ঘুমের মধ্যে তৃপ্তি হয়, মজা পায়, শরীর ব্যথাও করে না, কোনো সমস্যা হয় না। পুরা ইউরোপ আর আমেরিকার ডক্টরগুলি তখন বলল চিত হয়ে না, উপর হয়ে না, বাম দিকে না, এখন শুধুমাত্র ডান দিক হয়ে আমাদের ঘুমাইতে হবে। 1450 বছর পরে এসে বর্তমান মেডিকেল সায়েন্সের এই যুগে ডক্টরগুলি গবেষণা করে পার্শ্ব পরিবর্তন করে লাস্টে বললেন ডান দিক হয়ে ঘুমাইতে। বলুন তো 1450 বছর পূর্বে আমাদের নবীজি কোন দিক হয়ে ঘুমাইতে বলেছেন? একটু বলেন। ডান দিক হয়ে। বর্তমান যুগের ডক্টরের চেয়েও আমাদের রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ডক্টর। শুধু সুন্নত আর আধুনিক বিজ্ঞান বললে রাতবার হবে। এবার আসেন রাসূলুল্লাহর আদর্শ মানলে লাভ কি? আল্লাহ পাক কোরআনুল কারীমে অনেক কথা বলেছেন। আল্লাহ এক জায়গায় বলেন ওয়া মান ইতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন যেই মানুষ আমার রাসূলের আদর্শ মানবে, আমি আল্লাহ তাদেরকে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরো কি বলেন? ওয়া মান ইতিইল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যেই মানুষগুলি আমার রাসূলের আদর্শ মানবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। প্রশ্ন হলো হুজুর কতদিন? আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা আবাদা, একবার ঢুকলে আর জীবনে বের হতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ওয়া মান ইতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা সিদ্দিকিনা শুহাদাই ওয়াস সালিহিন। যেই মানুষগুলি আমার রাসূলের আদর্শ মানবে, আল্লাহ পাক তার হাবিবকে জানায় দেয়, আপনি তাদেরকে বলেন যেই মানুষ আপনাকে মানবে মডেল হিসাবে, আমি তাদেরকে 4 শ্রেণীর ব্যক্তির সাথে জান্নাত দিব। 1 নাম্বার নবীগণ, আলেন নবীন ও সিদ্দিকিন ও শুহাদাই ও সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই 4 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো এই পৃথিবীতে বন্ধুরা আমার যেই মানুষগুলি আল্লাহকে মানে এবং বন্ধুরা আমার পরপার মানে, বলুন তো দেখি ওই মানুষদের জন্য রব্বুল আলামিন মডেল হিসাবে কাকে পাঠায় দিলেন? রব্বুল আলামিন বলে ঈমানদার, তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধুকেই মডেল হিসাবে গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বললেন তোমাদেরকে আমি জান্নাত দিব। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এদের সঙ্গে বন্ধুরা আমার জান্নাত দান করে দিব। এই কথাগুলি বন্ধুরা আমার যখন নবীজির উপরে নাজিল হলো, সেই সময় মক্কার বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তামাম সাহাবীগুলি বন্ধুরা আমার শোনার পরে একটা মাত্র নবীজির সুন্নতকে সেই যুগের সাহাবায়ে কেরাম ছেড়ে দেয় না। ও মুসলমান, তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পৃথিবীতে এমন একজন মানুষ দেখান যেই মানুষটা আমার নবীজির মতো। আমার রসুল তো বন্ধুরা আমার এমন একজন দয়ার রসুল, মায়ার রসুল ছিল। এই পৃথিবীতে আমরা মুসলমান এখন নবীজির সিরাত, নবীজির জীবনী পড়ি না। এজন্যই তো আমরা অন্য কারোর জন্য পাগল হই। এদেশের কেউ বা বন্ধুরা আমার বিজেতার জন্য, অমকের জন্য পাগল হয়, কেউ বা বন্ধুরা আমার বিজ্ঞানীর জন্য পাগল হয়, কেউ বা নায়ক গায়কের জন্য পাগল হয়। কিন্তু একজন
মুসলমান যদি নিরপেক্ষভাবে আমার রসুলের বন্ধুরা আমার সিরাত যদি মোতালা করে, আমার তো মন বলে দুনিয়াতে ওই মুসলমান অন্য কারো তন্ত্র মন্ত্র আর কাউকে মডেল হিসাবে মানবে না। নবীজি কেমন দয়ার রসুল, এমন কেমন কি তার আখলাক আর চরিত্র ছিল, লম্বা টাইম আপনাদের বুঝাইতে চাই না। শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার নবীজির চরিত্র আখলাক বন্ধুরা আমার কেমন ছিল একটা মাত্র কথা বলি, তাহলে বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যখন মক্কায় নির্যাতনের শিকার হলো, বিশ্বনবী সেই মুহূর্তে বন্ধুরা আমার খানায় কাবার চত্বরে গিয়েছে। এরপরে খানায় কাবার চাবি যার হাতের মধ্যে ছিল, তখন বলল এই মুহূর্তে তুমি খানায় কাবার চাবি আমার হাতে দিয়ে দাও। লোকটা সেই সময় বলল, মোহাম্মদ না 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 না, কোনো অবস্থাতেই তোমার হাতে খানায় কাবার চাবি দেওয়া যায় না। এক পর্যায়ে আল্লাহর নবী তখন ডেকে বলল, যদি আমার হাতে খানায় কাবার চাবি না মানায়, এই মুহূর্তেই তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও। লোকটা তখন বলল, না, তোমার হাতে তোমার জন্য খানায় কাবার গেটটা খোলা যায় না। এক পর্যায়ে নবী তখন বলল, শুনে রেখো, আজকে যেমন চাবি তোমার কাছে চাইলাম, তুমি আমার কাছে চাবি দিলে না, একদিন এই খানায় কাবার চাবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাব। আজকে যেমন আমি তোমার দিকে ফেল করে চেয়ে আসি, সেই দিন তুমিও চেয়ে থাকবে, কিন্তু কোনো অবস্থাতে আমি সেই দিন তোমার দিকে খেয়াল করব না। এক পর্যায়ে আল্লাহর হাবিব বন্ধুরা আমার যখন মক্কার জমিন থেকে মদিনায় গিয়েছে, এক পর্যায়ে সেখানে বন্ধুরা আমার লম্বা টাইম থাকা শুরু করলো। হিজরির বন্ধুরা আমার যখন অষ্টম বন্ধুরা আমার যখন 8 বছর হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার তখন একজন সাহাবীকে বলল, সাহাবী, লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত ইসলাম তো আরব এবং আজমের মধ্যে আছে, শুধুমাত্র কেবলমাত্র ইসলামটা তামাম দুনিয়াতে এখন বিছিয়ে দেওয়া দরকার। মুসলমান ভাইরা আমার যখন বলল, সাহাবী এখনই 8টা চিঠি লেখো, বিশ্বনবীর সামনে একজন বন্ধুরা আমার কাতেবে ওহী, তিনি বন্ধুরা আমার কথাগুলি লেখে। আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে সাহাবীকে বলল, সাহাবী এখন বসে আমার সামনে তুমি এখন চিঠিগুলি লেখা শুরু করে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন 8টা চিঠি লেখা হয়ে যায়, আল্লাহর নবী তখন বন্ধুরা আমার 8 জন সাহাবীকে ডেকে বলল, শুনো, এই চিঠি অমক 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 জায়গায় পৌঁছিয়ে দিবে। এর মধ্যে একজনকে তখন বলল, এই যে তোমার হাতে আমি চিঠি হস্তান্তর করে দিলাম, এই চিঠিটা এই মুহূর্তে তুমি নিয়ে যাইবা ইয়ামামা গোত্রের সুমামা ইবনে উসাল, একজন বিগ বস নেতা, তার কাছে পৌঁছিয়ে দাও। মুসলমান ভাইরা আমার যখন সাহাবীকে বলল, সাহাবী এই মুহূর্তে যাও, এক পর্যায়ে সাহাবী রওনা দিল। সুমামা ইবনে বন্ধুরা আমার উসালের কাছেই যাওয়ার পরে তখন বলল, এই যে বিশ্বনবী তোমার কাছে চিঠি দিয়েছে। সুমামা ইবনে উসাল বন্ধুরা আমার যখন চিঠি খুলল, চিঠির মধ্যে লেখা, আমি মুহাম্মদ এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এ কথা বন্ধুরা আমার লেখাগুলি আরো অনেক কথা দেখার পরে হযরতে বন্ধুরা আমার সুমামা ইবনে উসাল তখন তো ইসলাম গ্রহণ করে নাই। উনি সেই মুহূর্তে বন্ধুরা আমার ওই সাহাবীর উপরে আক্রমণ করলো, এমনকি হত্যা করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার যখন শুনলে তখন কষ্ট পেয়ে গেল। এদিক দিয়ে সুমামা ইবনে উসাল সেই মুহূর্তে উনি ভাবতেছে, যেই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে বন্ধুরা আমার মোহাম্মদ, উনি আমাকে চিঠি দেয়, কোনো অবস্থাতেই আমি তো মোহাম্মদকে জমিনের মধ্যে থাকতে দিব না। উনি সেই মুহূর্তে বন্ধুরা আমার ফুলফিল নিয়াত করে ফেললো, যেভাবেই হোক আমি এখন এখান থেকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে জমিন থেকে সরিয়ে দিতে চাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সুমামা ইবনে উসাল উনি ভাবলেন, যে কোনোই হোক, যেই মুহাম্মাদের জ্বালায় মক্কার মানুষ থাকতে পারল না, উনি হিজরত করে মদিনায় গেল। ওই জায়গায় যাওয়ার পরে ভাব দেখায়, সুমামা ইবনে উসাল বলতেছে, একটা মোল্লা মানুষ এত বড় সাহস আমার উপরে আক্রমণ করবে, আমাকে স্যালেন্ডার করতে বলেন না, মানাই যায় না। মুসলমান ভাইরা আমার সেই মুহূর্তে সুমামা ইবনে উসাল
তার স্পেশাল বাহিনীদেরকে ডাকার পরে তাদেরকে বলল, দেখো এই মুহূর্তে আমার সঙ্গে যাইতে হবে, কোনো অবস্থাতেই মোহাম্মদকে ছাড়া যায় না। এক পর্যায়ে বন্ধুরা আমার সমস্ত বাহিনীদেরকে নিয়ে চলবে। এর আগ মুহূর্তে সুমামা ইবনে উসাল এক পর্যায়ে তার আপন চাচাকে ডেকে বলল, চাচা আমি একটা মাত্র কথা আপনাকে বলতে চাই। এ কথা বলতেই তখন বলল, ভাতিজা বলো, এমন কি কথা বলতে চাও? এক পর্যায়ে তখন বলল, চাচা এই মুহূর্তে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে নতুন নবীর দাবি করেছে, ওকে মারার জন্য যাইতেছি, আমার সঙ্গে আপনাকেও যেতে হবে। মুসলমান ভাইরা আমার যখন বলল, চাচা এই মুহূর্তেই রেডি হন, আমার সঙ্গে যাইতে হবে, সেই মুহূর্তে চাচা বন্ধুরা আমার সুমামা ইবনে উসালকে ডেকে বলল, ভাতিজা তুমি কি পাগল হয়েছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? মক্কার জমিনে এমন একজন মানুষ মোহাম্মদ, যার বন্ধুরা আমার জীবনে কোনো কলঙ্ক নাই, তামাম মানুষগুলি তার প্রশংসায় বন্ধুরা আমার পঞ্চমুখ, যাকে আল আমিন আস-সাদিক বলে উপাধি দেয়, ওই মোহাম্মদকে কোনো অবস্থাতেই তুমি মারতে যেও না। সেই মুহূর্তে সুমামা ইবনে উসাল ডেকে বলল, চাচা আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হত্যা না করে কোনো খাবার খাবো না। এক পর্যায়ে বন্ধুরা আমার চাচাকে সঙ্গে করে নিয়ে সুমামা ইবনে উসাল বন্ধুরা আমার যখন মদিনায় ঢুকে যায়, এক পর্যায়ে মদিনায় ঢোকার পরে নবীকে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজতেছিল। লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আমার নবীকে খুঁজলো, কিন্তু কোথাও পাওয়া যায় না। এক জায়গায় নজর করে দেখেন বিশ্ব নবী দাঁড়িয়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়। ইবনে উসাল তলোয়ারটা কোষ মুক্ত করে বের করে নবীর দিকে এগিয়ে যায়। সুমামা ইবনে উসালের চাচা সামনে রাস্তা ব্লকিং করে দিয়ে বলল, ভাতিজা আমি অনুরোধ করে বলি, তুমি মোহাম্মদকে চিনো না, আমি কিন্তু ওকে চিনি। ও সাধারণ কোনো মানুষ না, ওর এমন একজনের সাথে সম্পর্ক, মক্কার সমস্ত লিডারগুলি, বিগ বস নেতা সবাই আক্রমণ করতে চেয়েছে, কিন্তু তারে মারতে পারে নাই। তুমি একাও তার কোনো ক্ষতি করতে পারবা না। তুমি যদি ওরে মারতে দাও তুমি শেষ হবে, মোহাম্মদ কিন্তু শেষ হবে না। আবু জেহেল শেষ করতে এসে আবু জেহেলের খবর নাই। এরপরে আরো তোমার চেয়ে বড় বড় হেডাম নেতাগুলি মোহাম্মদকে মারতে এসেছিস, তারা পারে নাই, তুমি আবার কে? সুমামা ইবনে উসাল হাত গোছায় বলে, চাচা আপনি কি বলেন? ও মোল্লা মানুষ, ধরলে শেষ করে দিব। বুঝছেন কি কথা? চাচা আরে মোল্লা মানুষ, ওর তো কি আছে, ওরে ধরলেও শেষ। সুমামা ইবনে উসালকে চাচা বলল, দেখো তোমার বাবা নাই, তোমাকে অনেক কষ্টে আমি বড় করেছি, তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না। তুমি যদি মোহাম্মদের কোনো ক্ষতি করো, আমি চাচা হিসাবে বললাম, শোনো কাবার মালিক তোমাকেও ধ্বংস করে দিবে। আমি চাচা হয়ে কোনো অবস্থাতেই তোমার ধ্বংস আমার চোখ দিয়ে দেখতে পারবো না। ভাতিজা তুমি সামনে এগিয়ে যাও না। তখন বলল, চাচা আপনার কথায় শুধু ব্যাক করে ফিরে আসলাম, এছাড়া আজকে আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে খেয়ে দিতাম। বলুন তো সুমামা ইবনে উসালের কি ক্ষমতা আছে রসুলকে শেষ করে দেওয়া? জোরে বলেন আছে? সুমামার তো বডিতে কতটুকুন শক্তি। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, এটা আমি হেফাজত করব। আবার কি বলেন আল্লাহ? আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। ও হাবিব আপনার উপরে আমি তো কোরআন নাজিল করেছি, আমি কোরআনকে যেমন হেফাজত করব, আপনাকে কেউ মারতে আসলে আপনাকেও আমি আল্লাহই হেফাজত করব। আল্লাহ তোকে সুমামা ইবনে উসাল জানে না। রসুলকে যারা মারতে এসেছে তারাই ধ্বংস হয়েছে, রসুলুল্লাহ ধ্বংস হয় নাই। খুব ভালো করে বুঝবেন। আপনাদেরকে মাঝখানে একটা কথা বলি, মক্কার মধ্যে অপরাজিত সিংহ পুরুষ ছিল, যার নাম হলো রুকানা। কি নাম? রুকানা। কুস্তি খেলায় রুকানাকে কেউ হারাইতে পারতো না। তার যে বডি ফিটনেস, তার কাছে যাওয়ার কারো সাহস ছিল না। রুকানার নাম শুনলে কুস্তিতে ওই পারে যে দাঁড়াইতো ভয়ে কাঁপত, নিশ্চিত আমি পারবো না। তো রুকানার এত শক্তি বডিতে, একদিন মক্কার একজন লিডার এসে বলে, রুকানা বলো, বলে তোমার বডিতে এত শক্তি, এতজনকে মারতে পারো, এত কিছুই করতে পারো, মুহাম্মাদের জ্বালায় মক্কায় থাকা যায় না, ওরে কি তুমি মারতে পারো না? রুকানা তখন বলল, আরে তুমি কি বলো, আমি তো
উন্নত মানের খাবার খাই, ক্যালোরি খাবার, উন্নত ভিআইপি খাবার খাই, আমার বডি তো সেই। আর মোহাম্মদ সে তো জন্মের আগে বাপ হারাইছে, একটু বুদ্ধি হওয়ার পরে মা হারাইছে, ও তো উন্নত খাবারগুলি পায় নাই, ওর তো শরীরে শক্তিই নেই। নবীজি কিন্তু আমাদের মতো এরকম ভুরিয়ালা মোটা হুজুর ছিলেন না। নবীজির বডি চমৎকার বডি ছিল। নবীজির বডির মতো শ্রেষ্ঠ বডি এই পৃথিবীতে কারোই ছিল না। এবার শুধু আন্দাজ করেন তাহলে কত সুন্দর ছিল রাসূলুল্লাহর বডি। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পাদদেশ দিয়ে চলতেছেন, ওই দিক দিয়ে রুকানাও একদিন যায়, নজর করে দেখে কিরিট এটা মোহাম্মদ দেখা যায়, সামনে দিয়ে বলে এই দাঁড়াও, তুমি মোহাম্মদ না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে নবীজি কখনো খারাপ ব্যবহার করতেন না। নবীজি তখন হেসে বলল, হ্যাঁ আমি মোহাম্মদ। তুমি কে? বলে আমি রুকানা। কয় ও বুঝতে পেরেছি, তুমি ওই বীর পুরুষ, সিংহ পুরুষ যে মক্কায় অপরাজিত, যাকে কেউ ফালাইতে পারে নাই, তুমি সে? বলে হ্যাঁ। নবীজির মুখের প্রশংসা আমি তো নর্মাল ভাবে করলাম, ওর প্রশংসা নবী এমন ভাবে করছে, ও প্রশংসা আর দিল খুশি হয়ে গেছে। যদি কেউ উন্নত মানের ভালো কোনো কাজ করে তার প্রশংসা করলে সে খুশি হয় না? কথা বলেন না কেন? অনেকেই খুশি হয়। বিশ্বনবীর প্রশংসা করলেন, রুকানা তোমার চেহারা মাশাআল্লাহ সুন্দর, তুমি আবার বডিতেও ভালো। তখন কোনো কথা না শুনে রুকানা বলে, মোহাম্মদ তোমার সাথে খেলবো। খেলবা? কি খেলবে? কুস্তি খেলবে। ও চিন্তা করছে মোহাম্মদ তো জীবনে কুস্তি খেলে নেই, আমার সাথে আসলে ফাইটে জিততে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে আমার সঙ্গে ফাইট করতে চাচ্ছ? রুকানা বলল হ্যাঁ। খেলবা? সেই সময় বলল যে হ্যাঁ। নবীজি বলল হ্যাঁ। রুকানা বলল শোনো, যদি আমাকে পরাজয় বরণ করাইতে পারো, তুমি যদি আমাকে জমিনে ফেলে দিতে পারো, 100 তোমাকে ছাগল দেব, এই যে ছাগলের পাল। যদি তুমি হেরে যাও তাহলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে ঠকাবে না। সুবহানাল্লাহ বলেন। রুকানাকে তখন বিশ্বনবী বলল, রুকানা তোমাকে ছাগল দিতে হবে না, তুমি শুধু বলো যদি তুমি হেরে যাও তুমি কি ইসলাম গ্রহণ করবা? রুকানা বলল সমস্যা নাই, ইসলাম গ্রহণ করা তো পারবো, নাও খেলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো স্বাভাবিক দাঁড়িয়ে আছেন, আল্লাহর দিকে বলে, আল্লাহ রুকানার তো বডিতে অনেক শক্তি দিয়েছে, আমারও তো কম দেও নাই, তুমি তো আমার মালিক, আমার তো রব, রুকানার তো কোনো রব নেই, তুমি আমাকে সব কিছু করতে পারো। রুকানা খুব বুদ্ধি খাটাইতেছে, ওরে প্রথমে মাজায় মারবো, ঘাড়ে মারবো, এই জায়গায় 3টা দিলে মোহাম্মদ জমিনের মধ্যে ঢুকে যাব। কিন্তু রুকানা প্রস্তুতি নিয়ে নবীর সামনে আসতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সুইজে চাপ দেওয়ার মতো এমন করছে, রুকানা ধাম করে পড়ে নাক মুখে ধুলা ঢোকা শুরু হইল। রুকানা চিন্তা করে কিরে কিছুই তো বুঝলাম না, ও তো ধরলো না কি হইল। আমাদের দেশে দেখবেন হাই স্কুলের কিছু ছেলেরা আছে, ওরা সাইকেল চালায়, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে যদি কোনো কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যায়, লাফ দিয়ে দাঁড়ায়, কোথায় ব্যথা পেয়েছে আর না পেয়েছে ওই দিক খেয়াল করে না, আগে এদিক সেদিক দেখে কেউ দেখলো কিনা, লজ্জা। রুকানা তো লজ্জায় দাঁড়িয়ে গেল, কারণ ও জানে মক্কায় আমি একজন অপরাজিত সিংহ পুরুষ, আমি পড়ে গেছি, মোহাম্মদ আমাকে ফেলে দিয়েছে, মক্কার আরো মানুষ দেখলে তো আমার সব শেষ, চালান পাতি যা আছে একদিনই শেষ। রুকানা তখন লাভ দিয়ে খারা, হ্যাঁ ধুলা জানার বলে, মোহাম্মদ ওই যে 100 ছাগল নেও, আর একবার খেলবা? নবীজি হাসি আর কয়, একবার না 1000 বার নেও আবার। রুকানা তখন ভাবলো যে সিস্টেম চেঞ্জ করা দরকার, এখন খেলার পদ্ধতি চেঞ্জ। উনি অন্য পদ্ধতিতে ধরার আগে আবার পড়ে গেল, আল্লাহু আকবার বলেন। এরপরে 3য়বার আবার রুকানা বলল, এই মোহাম্মদ আবার খেলবা? 2বার হেরে গেলাম। নবীজি বলল, আরে তোমাকে বলছি 2বার 3বার 4বার 5বার না, যতবার বলবা ততবার রাজি, কারণ আমার তো টাচ করার দরকার নাই, যা করার উনি তো করে। রুকানা এদিক সেদিক পড়ে যাওয়ার পরে উঠে কয়, মোহাম্মদ আসলেই কি বলবো আসলে সত্যি তুমি সত্যি নবী, তবে আমি আর একটা পরীক্ষা করব। কোনো বর্ণনায় আসছে রুকানা বলল, ওই যে একটা গাছ দাঁড়ায় আছে, তুমি কি ওই গাছটাকে এখানে নিয়ে এসে ওই গাছ দ্বারা তুমি যে সত্য নবী প্রমাণ দিতে পারবা? নবীজি হেসে বলল, হ্যাঁ ওইটাও পারবো। বলে সত্যি? বলে হ্যাঁ। নবীজি ডাকলো, ওই গাছ এইদিকে আগায় আয়। বলুন তো গাছ কার কণ্ঠলে চলে? নবীজি কার কণ্ঠলে চলে? নবীজি বলল গাছ সামনে আসো। গাছ যখন সামনে আসলো,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, গাছ এবার তুমি বলো আমি সত্য নবী কিনা। গাছ তখন সাক্ষী দিল। বর্ণনায় আসছে রুকানা তখন বলল, মুহাম্মদ কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আমি বলতে চাইছিলাম, নবীকে আক্রমণ করতে এসে মক্কার অপরাজিত সিংহ পুরুষ টিকতে পারে নাই। শুধু রুকানাই নয়, আবু জেহেলও বুদ্ধি করেছে, নবীকে শেষ করে দিতে পারে নাই। বর্তমান পৃথিবীর অনেক নাস্তিক আর মুরতাদেরা চিন্তা করে, এই পৃথিবী থেকে যদি কোরআনকে শেষ করে দিতে চাই তাহলে ওলামায়ে কেরাম হুজুরকে শেষ করতে হবে। যদি আলেমদেরকে জমিন থেকে তাড়িয়ে দেওয়া যায়, শেষ করা যায়, হত্যা করা যায়, কোরআন পড়নেওয়ালার পড়ানেওয়ালা কেউ থাকবে না। ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদেরকে বলতে চাই, মনে রাখো নবীকে আল্লাহ ডাইরেক্ট হেফাজত করেছেন। আলেমকে ডাইরেক্ট হেফাজত না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন আলেমকে মারলে আল্লাহ ওই 10 জনের পরিবর্তে আরো 100 জন তৈরি করে দিবে। একজনকে মারছো 10 জন তৈরি হবে, 10 জনকে মারবে 100 জন তৈরি হবে। রবের গোডাউনে তার ফ্যাক্টরিতে আলেমের অভাব নাই। তুমি মনে করছো আলেমদেরকে শেষ করে দিলেই তুমি সফল, তুমি ব্যর্থ। যেই মানুষগুলি যেই সময়ের যেই শাসকই হোক, আলেমদের উপরে যারা হাত উঠাইছে, আলেমদেরকে যারা বেইজ্জতি করেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়েছে, পরপারে তো রিজার্ভ করা। সম্মানিত সুধী, নবীকে আল্লাহ পাক ডাইরেক্ট হেফাজত করেছেন, আমাদেরকে আল্লাহ পাক ওইভাবে হেফাজত না করলেও ইসলাম হেফাজত করবে ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সুমামা ইবনে উসাল চাচাকে বলল, চাচা আপনার জন্যই শুধু কিছু কইলাম না, এছাড়া আজকে ওরে খেয়ে দিতাম। আসলে কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। সুমামা ইবনে উসাল যায় আর রাগে 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 তাকায়, দেখে কয়েকজন সাহাবী এক জায়গায় দাঁড়িয়ে আছে। সুমামা ইবনে উসাল তখন তাদের উপরে আক্রমণ করলেন, কারো বডিতে এমনভাবে আঘাত করলো, সাথে সাথে কেউ জমিনেই পড়ে মরে গেল, আবার কেউ কেউ অসুস্থ, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সুমামা ইবনে উসাল বন্ধুরা আমার সেখান থেকে নিজের গন্তব্যে আসলেন। আসার পরে লম্বা টাইম পর্যন্ত বাসায় আছে, কাজে আছে। এক পর্যায়ে সুমামা ইবনে উসাল উনি চিন্তা করলো, লম্বা টাইম হয়ে গেল, এখন পর্যন্ত মক্কায় গেলাম না উমরা করার জন্যে। সুমামা ইবনে উসাল বন্ধুরা আমার তখন উনি ভাবলেন, অবশ্যই আমি উমরা করার জন্যে যাব, কেউ আমারে ঠেকাইতে পারবে না। কিন্তু বন্ধুরা আমার ইয়ামামা গোত্রে থেকে মক্কা যাইতে সামনেই মদিনা বেঁধে যাবে। সুমামা ইবনে উসাল ভাবতেছে, কিছুদিন পূর্বেই তো আমি মুহাম্মাদের এমনকি তার অনুসারীর উপরে আক্রমণ করলাম, ওরা যদি মক্কায় আমার রাস্তা ব্লকিং করে আমাকে যদি ধরে ফেলে আঘাত করে কি করব। উনি সেই মুহূর্তে ভাবলেন যে না, যত সৈন্য দরকার সবগুলা নিয়ে যাব। এক পর্যায়ে বন্ধুরা আমার সুমামা ইবনে উসাল যখন রওনা দিল, যাইতে যাইতে লম্বা রাস্তা যাওয়ার পরে মদিনার বন্ধুরা আমার আগ মুহূর্তে নবীজি সমস্ত সাহাবীদেরকে তখন ডেকে বলল, সাহাবী, বর্তমানে মদিনা তো সোনার মদিনা হয়েছে, এখন তো ইসলামের মদিনা, কোরআনের মদিনা হয়েছে। বর্তমানে মদিনা চলতেছে আল্লাহ পাকের কোরআনের আইনে। কিন্তু তোমাদের বলতে চাই, ভালো করে শুনো, কোনো একজন মানুষ যদি মদিনার উপরে আক্রমণ করতে আসে, অবশ্যই তোমরা তাদের সঙ্গে ফাইট করবে, মদিনাকে রক্ষা করতে হবে। আবার পয়গম্বর বলল, কেউ যদি চলতে গিয়ে কাউকে যদি সন্দেহ হয়, অবশ্যই তুমি তাকে ধরে নিয়ে আসবা আমার কাছে। এ কথা বলেই যখন সাহাবা একরামদেরকে বন্ধুরা আমার পাঠায় দিল, সাহাবা একরাম বন্ধুরা আমার মদিনা রাস্তায় রাস্তায় বসে আছে। এমন মুহূর্তে সুমামা ইবনে উসাল বন্ধুরা আমার যাইতেছিল। আপনারা জানেন গ্রামগঞ্জে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। যেই মুহূর্তে বন্ধুরা আমার চলতেছিল, এক পর্যায়ে সাহাবা একরাম বন্ধুরা আমার সুমামা ইবনে উসালকে ধরলো। একজন বলল, তুমি কি সুমামা ইবনে উসাল না? তুমি তো কিছুদিন আগে আমাদের মুসলমান সাহাবীদের উপরে আক্রমণ করেছো। সেই মুহূর্তে বন্ধুরা আমার সুমামা ইবনে উসালকে সাহাবা একরাম ধরলেন। অ্যারেস্ট করার পরে বন্ধুরা আমার তাদেরকে তাকে মদিনায় নিয়ে গেল। এরপরে মদিনার মসজিদের গেটের সঙ্গে সুমামা ইবনে উসালকে শক্ত করে বেঁধে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বন্ধু
বন্ধুরা আমার যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন, আসার পরে নজর করে দেখলো কিরে মদিনার বন্ধুরা আমার গেটের সঙ্গে মসজিদের সঙ্গে একজনকে বাধা দেখা যায়। নবীজি হাঁটি হাঁটি পা পা করে একদম বন্ধুরা আমার কাছে আসলেন। আসার পরে তখন বলল, এ তো দেখছি মদিনার ইয়ামামা গোত্রের বন্ধুরা আমার ইয়ামামা গোত্রের সুমামা ইবনে উসাল। এক পর্যায়ে দেখার পরে নবীজি তখন সাহাবীদেরকে বলল, সাহাবী তোমরা কাকে ধরে নিয়ে আসছো, তোমরা কি তারে চিনো? সমস্ত সাহাবীগুলি বলল, নবী না 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 না, আমরা তো কেউ চিনি না, কিন্তু লোকটা যখন মদিনায় ঢুকতেছিল আমাদের মন বলতেছিল নিশ্চিত মদিনার কোনো ক্ষতি করেছে এই লোকটা, এছাড়া এমন করবে কেন? তার চোলা তার বন্ধুরা আমার চাউনি দেখে সন্দেহের জন্য ধরে নিয়ে আসছি। একবারে যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার তখন ডেকে বলল, সুমামা তুমি তো কিছুদিন আগেই আমার সাহাবীদেরকে হত্যা করেছো। সেই মুহূর্তে সুমামা ইবনে উসাল তখন ডেকে বলল, মুহাম্মদ হ্যাঁ, আমি নিজের হাত দিয়ে তোমার সাহাবীদেরকে আমি কাউকে হত্যা করে দিয়েছি, কাউকে আহত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলল, সুমামা বলো বলো এখন আমি তোমার সঙ্গে কেমন আচরণ করব? এক করে যা সুমামা ইবনে উসাল তখন ডেকে বলল, মুহাম্মদ তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো দয়ার নবী, তোমার চরিত্র তো অনেক ভালো, আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দিবে, কিন্তু আমি যে অপরাধ করেছি এই অপরাধটা ক্ষমাযোগ্য নয়। এ কথা বলতেই পয়গম্বর তখন ডেকে বলল, সুমামা আমি এই মুহূর্তে তোমাকে তোমার ব্যাপারে কিছুই সিদ্ধান্ত নিলাম না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী তখন সাহাবীদেরকে বলল, সাহাবী এই মুহূর্তে সুমামা ইবনে উসালকে তোমরা সুন্দর বন্ধুরা আমার গার্ড দিবে, তার যেন কোনো ক্ষতি না হয়, এমনকি তার যেই পরিমাণ খাবার দরকার তামাম খাবারগুলি পৌঁছিয়ে দিবে। নবীজি তার গোলামকে ডেকে বলল, যাও বাসায় থেকে দুধগুলি নিয়ে এসে সুমামাকে দাও। এক পর্যায়ে সুমামা ইবনে উসাল বন্ধুরা আমার চিন্তিত হলো, কিরে আমি তার অনুসারীদেরকে বন্ধুরা আমার হত্যা করলাম, আক্রমণ করলাম, কিন্তু উনি আমাকে শাস্তি দেওয়ার কথা না বলে আমার জন্য আরো মেহমানদারির কথাই বলে দেয়। যেই মুহূর্তে প্রথম দিন মেহমানদারির কথা বলল, দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর আবার এসে হাজির হলো। এরপরে সুমামা ইবনে উসালকে ডেকে বলল, সুমামা আজকে বলো দেখি তোমার দিলের মধ্যে তোমার দিল কি সাক্ষী দেয়? এ কথা বলতেই সুমামা ইবনে উসাল তখন ডেকে বলল, মুহাম্মদ তুমি যদি আজকে আমাকে ক্ষমা করো, ছেড়ে দাও, আজীবন কৃতজ্ঞ থাকবো, কোনোদিন তোমার বিরুদ্ধে আমি দাঁড়াবো না, এমনকি ইসলামের কোনো ক্ষতি করব না। আল্লাহর পয়গম্বর সুমামাকে তখন ডেকে বলল, সুমামা আমি আজকেও কোনো অবস্থাতেই তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম না। সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর গেটে বাঁধা। নবীজি দ্বিতীয় দিনও তার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন না। সুমামা বললেন, মুহাম্মদ আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে যাব না, আমি তোমার ব্যাপারেও মুখ খুলব না, আমাকে ছেড়ে দাও। নবীজি কিছুই বললেন না। এরপরে নবীজি তৃতীয় দিন আসবে, এখানে সাহাবী কি বলে ইয়ামামা গোত্রের লিডার সুমামা ইবনে উসাল ও বাধা থাক, আর নবীজি আর এক জায়গায় গিয়েছে। এরপরে আসবে, কি বলবে এটা বলবো ইনশাআল্লাহ। এর আগ মুহূর্তে ঘটনার একদম শেষের দিকে চলে আসছি, ঘটনা শেষ করতে একদম অল্প টাইম লাগবে। এই ঘটনা আরো অনেক লম্বা, কিন্তু আমি শুধু পয়েন্ট আউট করার জন্য এই ঘটনা ধরেছি। আমার নবীজির আদর্শ আখলাক কেমন ছিল, নবীজির চরিত্র দেখে বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছেন এমন একজন নেতা। আর আজকে ওই নবীর উম্মত হওয়ার পরে আমাদের যে চরিত্র আখলাক, আমাদেরটা দেখলে এখন মুসলমান অন্য ধর্ম গ্রহণ করতেছে।